Okay. Assalamu alaikum. Well, second semester chemistry 2. It's all about organic stuff এবং শুরুতেই আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে সোজা যেটা হবে, যেটা আমরা হয়তো বা খুব ইজিলি বুঝতে পারবো, সেটা নিয়ে স্টার্ট করছি। হাইড্রক্সি কম্পাউন্ডস। হাইড্রক্সি, এনি আইডিয়া হোয়াট ইজ ইট? তুই চশমা পড়ছিস নাকি? ও আচ্ছা, ঠিক আছে, সামনে এসে বসো। আচ্ছা, হাইড্রক্সি কম্পাউন্ড, এনি আইডিয়া হোয়াট ইজ ইট? নো? ওকে, গুড, পারফেক্ট। ওয়েল, OH গ্রুপ, এটার একটা সিম্পল নাম আছে, অ্যালকোহলস, রাইট? এই বয়সে আমরা আবার অনেক একটু ইন্টারেস্টেড থাকি এটা কি এক্সপ্লোর করার জন্য। যাই হোক, হয়তো আজকে পড়ানোর পরে আর কেউ এক্সপ্লোর করতে যাবে না, বিকজ আই এম গোনা শো ইউ ফিউ থিংস লেটার অন টুয়ার্ডস দি এন্ড অফ দ্য চ্যাপ্টার। সো হাইড্রক্সি গ্রুপটাই হচ্ছে গিয়ে বেসিকলি, ইজি ভাষায় যদি আমরা বলি, সেটা হচ্ছে ইটস অ্যালকোহল এবং অর্গ্যানিক কেমিস্ট্রির একটা পার্ট। সো ওয়েন এভার উই সি দ্যাট যে কোনো একটা অর্গ্যানিক মলিকিউলের সাথে যদি একটা হাইড্রক্সিল গ্রুপ অ্যাডেড থাকে, দ্যাট ইজ ওয়েন উই নো দ্যাট ইট ইজ অ্যান অ্যালকোহল। It is that compound or that organic compound is connected with an alcohol group. হাইড্রক্সি কম্পাউন্ড বলে থাকি, অ্যালকোহল বলে থাকি, OH গ্রুপ বলে থাকি, অ্যালকোহল গ্রুপ বলে থাকি, রাইট? অনেক নাম আছে, যেটা তোমাদের ইজি হয় ইউ ক্যান ইউজ দ্যাট। সো আমরা আসলে কি কি কাজে এটাকে ইউজ করি? ডেফিনেটলি এটা একটা বেভারেজ, ডেফিনেটলি। স্যার কেন? ওকে, সো অ্যালকোহল আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। ইটস আ বেভারেজ, উই ইউজ দেম ইন সার্টেন মেডিসিনস। ওটা আমি লাস্টের দিকে আসতেছি ইউজেসগুলো নিয়ে। সো ওকে, সো যখনই আমি যে কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডের সাথে একটা OH গ্রুপ অ্যাড করে দিব, তখনই এটা আমার একটা অ্যালকোহল হিসাবে আমি কনসিডার করতে পারবো। ওকে, অ্যান্ড এটা এই টেকনিক্যালি এই যে OH গ্রুপটা, এটা কোথা থেকে আসে? এটা টেকনিক্যালি HOH অ্যাজ ইন ওয়াটার, H2O, ওয়াটার থেকেই এই গ্রুপটা ট্রান্সফর্ম করে এবং যখন এটা অর্গ্যানিক কম্পাউন্ডের সাথে কানেক্ট করে, দ্যাট ইজ ওয়েন দিস অ্যালকোহল গ্রুপ কামস আউট। এই অ্যালকোহল গ্রুপটা ইউজুয়ালি আমরা যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের একটা কার্বন অথবা একটা হাইড্রোজেন, রাইট? ইউজুয়ালি অর্গ্যানিক কম্পাউন্ড কি থাকে ওখানে? কার্বন থাকে অ্যান্ড হাইড্রোজেন থাকে। সো যখনই আমি ঠিক আছে, গো 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 গো। এই OH গ্রুপটা যে কোনো একটার সাথে কানেক্টেড হতে পারে। ইদার ইট ক্যান কানেক্ট উইথ দ্য কার্বন অর ইট ক্যান কানেক্ট উইথ আ হাইড্রোজেন, বাট ইট হ্যাজ টু কানেক্ট বাই দেম। তাহলেই আমি এটাকে অ্যালকোহল বলতে পারবো। এনি অ্যালকিল গ্রুপের সাথে যখন OH গ্রুপ অ্যাড হয়, it is an alcohol. Clear? Okay. Are you guys taking notes? আচ্ছা, নোটস না নিলেও চলবে, বিকজ আমি অলরেডি এটা আপলোড করে দিয়েছি তোমাদের পোর্টালে। দেখেছো কেউ? গুড। আচ্ছা, নাও কামস নোমেনক্লেচার অর হাউ ডু ইউ নেম ইট। এটার নেমিং কিভাবে করবা, এবং এই নেমিং কিন্তু এক্সামে কনফার্ম আসবে, এখনই বলে দিলাম একটা কোয়েশ্চেন। আচ্ছা, সো আমি যখনই আমার যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের যে ইয়া থাকে, যেমন অ্যালকেন, মিথেন, এথেন, প্রোপেন, বিউটেন, সো এটা লাস্টে কি থাকে? ই।
রাইট? মিথেইন। সো যখনই আমি এটাকে অ্যালকোহল গ্রুপের সাথে অ্যাটাচ করব, খুব সিম্পলি এটার নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি এই ইটা সাবস্টিটিউট করে এখানে OL বসায় দেব, তাহলেই আমার এই অ্যালকোহল গ্রুপ কনফার্ম হয়ে যাবে, রাইট? অ্যান্ড ইট ক্যান বি ফর অল অফ দেম। যদি আমি মিথেইন থেকে মেথানল, ইথেইন থেকে এথানল, এরপর প্রোপেন থেকে প্রোপানল, বিউটেইন থেকে বিউটেনল, পেন্টেইন থেকে পেন্টানল। সো দ্যাট ইজ হাউ আই উইল চেঞ্জ দ্য নেমস অফ দেম। জাস্ট ইটাকে আমি কনভার্ট করে OL বসায় দেব, তাহলেই ইট ইজ ইটস অ্যান অ্যালকোহল গ্রুপ। এসিগুলো চলতেছে? ওকে, আচ্ছা। সো এইটার যে নেমিংটার কিছু স্টেপ আছে, সেটা তোমাদের জানতে হবে। নাম্বার 1, রাইট? আচ্ছা, যদি ইফ দিস ইজ দ্য কেস, সবসময় মাথায় রাখতে হবে OH গ্রুপটা যেই কার্বনটার সাথে অ্যাটাচ হবে, আসেন, পারফেক্ট, ওয়েল সেড। যত লম্বা চেইনই হোক না কেন, একটা লম্বা চেইনের মধ্যে OH গ্রুপ যেখান থেকে স্টার্ট হবে, সেইখান থেকে ইউ উইল স্টার্ট কলিং দ্যাট, লাইক স্টার্ট টেকিং দ্যাট নেম, রাইট? এবং ই থেকে OL অ্যালকোহলে চলে যাবে। এবং তাড়াতাড়ি 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 প্লিজ গাইস। আচ্ছা, সো হারায় যাচ্ছি বারবার। নেক্সট দিন কি 10:30 স্টার্ট করবো ক্লাস? আই গেস দ্যাট উড বি বেটার। আচ্ছা, সো যখনই আমার চিয়ার্স, আচ্ছা, সো যখনই আমি দেখব যে কোনটা, আমি চেক করব যে কোনটার সাথে OH গ্রুপটা কানেক্টেড, যেটার সাথে কানেক্টেড সেখান থেকে আমি নেমিং স্টার্ট করব। ফর এক্সাম্পল এটা কোনটার সাথে OH গ্রুপ কানেক্টেড? ডান পাশেরটা। তাহলে আমি এটার নামটা কিভাবে লিখব? 1 প্রোপানল। কেন 1 প্রোপানল? এখানে 3টা কার্বন আছে, আমাদের একটা টেন্ডেন্সি আছে আমরা বাম দিক দিয়ে শুরু করি গোনা। তাহলে এটা কি 3 প্রোপানল হবে? না, হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে গিয়ে যেইটার সাথে এইটা সবচেয়ে ক্লোজেস্ট কানেক্টেড, সেইটার সাথে আমি নেমিং করব। সো যেহেতু এটা অল দ্য ওয়ে রাইট আছে, তার মানে এইটা হবে 1। আমি এখন আর এইটাকে 1 ধরবো না, দিস উড বি মাই 1 2 3। সো 1 প্রোপানল, রাইট? আচ্ছা, যদি আমার এই OH গ্রুপটা এই সেম কম্পাউন্ডে এইভাবে থাকতো, তখন আমি কি করতাম? তখন যে কোনো একদিকে, কারণ আমি জানি যে আমার 3টা আছে, এটা একদম মাঝখানেরটার সাথে আছে। সো দেয়ারফর ইট ইজ ইন দ্য মিডল, দ্যাটস ওয়াই আমি যেদিক থেকে কাউন্ট করি না কেন, ইট উইল বি 2। সো 2 প্রোপানল। আচ্ছা, এখন আমার কেসটা যদি একটু ডিফারেন্ট হয়, হোয়াট ইজ দিস? এইটা কি? পেন্টানল। পেন্টানল, আচ্ছা, ইটস পেন্টেইন। সব সিঙ্গেল বন্ড পেন্টেইন। আচ্ছা, এখন আমি যদি এইটার সাথে কানেক্ট করি, তাহলে 1 পেন্টানল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা অনেকেই হয়তো হাই স্কুলে শিখেছি যে শুধু পেন্টানল বললেই তো হয়, কিন্তু এটার পজিশনটা কোথায় সেটা ডিফাইন করে দিতে হবে, এটা বলে দিতে হবে। দ্যাটস ওয়াই ইউ শুড অলওয়েজ মেনশন
those numbers. So since it is here, আমি এখান থেকে কাউন্ট করব না, আমি এখান থেকে কাউন্ট করব. Therefore it will be 1 pentanol. What about I put it here? 2 pentanol. কেন? কারণ আমার সবচেয়ে ক্লোজেস্ট এইটা. আমি এখন এখান থেকে কাউন্ট করলে এটা হয়ে যাবে 4 pentanol, but that wouldn't be correct. আবার আমি যদি এখানে চলে আসি 3 pentanol. 3 pentanol কেন? কারণ আমি যেই সাইড থেকেই কাউন্ট করি না কেন, it doesn't matter. এটা একদম মাঝখানেরটার সাথে আছে. একটা মুছে দিলাম, কি আছে এটা? বিউটেন. সো বিউটেনের ক্ষেত্রে আমি যদি এখানে দেই তাহলে আমি কি নাম দেব এটার? 2 butane, not 3 butane, it's 2 butane. Okay, what about I put it here? এটাও 2. কেন 2? কারণ আমি সবচেয়ে ক্লোজেস্টটাকে চুজ করব. ওকে, সো মানে এই নেমিংটা কি আমরা একটু বুঝতে পারলাম? সো সবচেয়ে ক্লোজেস্ট যেটা হবে সেখান থেকে কাউন্ট করা শুরু করব এবং অবশ্যই আই হ্যাভ টু পুট দ্য নাম্বারস. যেমন এখানে একটা কমপ্লিকেটেড আছে, রাইট? আই থিঙ্ক দ্যাট হেক্সানল. আচ্ছা, এখন যদি আমি দেই হচ্ছে গিয়ে এখানে আচ্ছা similar, how do you do it? আমার মিথিল গ্রুপ থাকুক, ইথিল গ্রুপ থাকুক, whatever that group is, মিথিল, ইথিল, প্রোপিল, whatever that group is, right? এটা কিন্তু জাস্ট এটা মিথিল গ্রুপ. আমি যদি এখানে আবার দিয়ে দিতাম C2H5, হ্যাঁ, তখন কিন্তু আবার ইথিল গ্রুপ হয়ে যেত, রাইট? সো সে মিথিল গ্রুপ আছে এখানে. ইউজুয়ালি আমরা যেটা করি যে আমরা এই মিথিল, ইথিল এই গ্রুপগুলোর ক্ষেত্রে সবচেয়ে ক্লোজেস্ট থেকেই নেই, রাইট? কিন্তু অলওয়েজ রিমেম্বার, when you have alcohol in it, when you have that one OH group attached to it, always OH গ্রুপটা আগে আসবে. সো OH গ্রুপের নাম্বার যেখানে হবে আমি সেখান থেকে কাউন্ট করা শুরু করব, সবচেয়ে ক্লোজেস্ট থেকে কাউন্ট করা শুরু করব. সো ইন দিস কেস আমি নেমিংটা কিভাবে করব? ওকে, 4 methyl 1 heptanol, right? 4 methyl and 1 heptanol would be the naming. How about this? Is it making sense? প্লিজ হাত উঠাও কে বুঝো নাই, আমি আবার বুঝাবো. আই এম হিয়ার. গুড, দেরিতে আসলে এটা হয়েছে, ঠিক না? ওকে, আচ্ছা, সো আমরা নেমিং করতেছি. উই আর টকিং অ্যাবাউট হাইড্রক্সি গ্রুপ, উই আর টকিং অ্যাবাউট অ্যালকোহল গ্রুপ. ওয়েন এভার একটা অর্গ্যানিক কম্পাউন্ডের সাথে OH, যখন আমি একটা OH গ্রুপ অ্যাড করে দিব, ওটা বুঝে নিতে হবে দ্যাটস অ্যান অ্যালকোহল গ্রুপ. সো আমরা সেই অ্যালকোহল গ্রুপটা নেমিং করার চেষ্টা করতেছি. অ্যান্ড এটা নেমিংটা আমরা কিভাবে করব? নেমিংটা করব হচ্ছে কি, যেই কম্পাউন্ডই থাকুক না কেন, যত বড় কম্পাউন্ডই থাকুক না কেন, যেইখানে অ্যালকোহল গ্রুপটা থাকবে, যেমন ফর এক্সাম্পল এই কেসে যদি OH থাকে এখানে, রাইট হিয়ার, আমি অলওয়েজ দূরের থেকে স্টার্ট করব না কাছের থেকে স্টার্ট করব? কাছের থেকে স্টার্ট করবো. ইউজুয়ালি আমাদের টেন্ডেন্সি থাকে আমরা এই যে লেফটকে 1 2 3 4 এভাবে করে কাউন্ট করি, ঠিক না? কিন্তু
এই ক্ষেত্রে আমরা যেই কার্বনটা সবচেয়ে OH এর কাছাকাছি আছে, শর্টেস্ট যেই জায়গাটা থেকে স্টার্ট হয় সেখান থেকে আমি কাউন্ট করব। তার মানে ইন দিস কেস আমি কার্বন এইটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7 এভাবেই যাবে আমার। ক্লিয়ার? সো আমি যখন এইটার নেমিং করব তখন এটা কি হবে কেউ বলো না ম্যাডাম। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এনি অ্যালকেনস, এনি অর্গানিক কম্পাউন্ড, যেটার যাই নাম থাকুক না, মিথেইন থাকুক, ইথেইন থাকুক, যখন আমার OH গ্রুপটা আসে আমি লাস্টে ওই ইটাকে সরায় দিয়ে আমি OL বসায় দিই। যেমন মেথানল, এথানল, প্রোপেনল, বিউটেনল। সো এইটার ক্ষেত্রে কি হবে, এখানে কয়টা কার্বন আছে? 7টা। তার মানে আমি জানি 7টা কার্বন যখনই থাকে ইটস অ্যান হেপটেইন। কিন্তু এখানে আবার একটা OH গ্রুপ আছে, এই কারণে এটা হেপটেইন হবে না, এটার নেমটা চেঞ্জ হবে। কি হবে? হেপটানল। কিন্তু এটার সাথে আমার OH গ্রুপটা কোন কার্বনের সাথে অ্যাটাচড এটা ম্যাটার করে। এটা হয়তো বা ফার্স্ট ইয়ার অফ ইউনিভার্সিটি, মানে ইউ গাইজ আর নট কেমিস্ট্রি মেজর্স, ইউ আর অল টেক্সটাইল মেজর্স, বাট স্পেশালি যারা কেমিস্ট্রি মেজর কোন পজিশনে আছে ওইটার সাথে অনেক ম্যাটার করে। ওইটার যে রিয়াকশনসগুলো পরে হয় এগুলাও মানে অনেক ডিফারেন্ট হয়। ইউ আন্ডারস্ট্যান্ড? সো কি বলে যে এই কারণে আমরা এটা বলে দিই যে কোনটা কোন পজিশনে আছে। সো ইন দিস কেস ইট উইল বি 2 হেপ্টানল। কেন হলো? কারণ আমি এখান থেকে যদি ওই মানে অ্যালকোহল গ্রুপটা হচ্ছে কি আমার এই রাইট সাইডের যে কার্বন আছে এখান থেকে সবচেয়ে ক্লোজেস্ট আছে 2, এই কারণে আমি এখানে এই সাইড থেকে কাউন্ট করে 2 হেপ্টানল লিখেছি। যদি এইটা আমার এইখানে থাকতো তখন আমি কি করতাম? 3 হেপ্টানল। কেন? কারণটা হচ্ছে এখন কি আর আমি এদিক থেকে কাউন্ট করতে পারবো না। কেন? কারণ কার্বনটা এই সাইড থেকে সবচেয়ে ক্লোজেস্ট আছে। সরি, দেয়ারফর আমি এইখান থেকে কাউন্ট করা শুরু করব 1, 2, 3। সো ইন দিস কেস 3 হেপ্টানল। বাট আমি আবার এটার সাথে কি করলাম, একটা মিথিল গ্রুপ বা একটা ইথিল গ্রুপ, সে কথার কথা আমি এখানে একটা ইথিল গ্রুপ অ্যাড করছি। ওকে, নট মিথিল, ইথিল গ্রুপ C2H5 গ্রুপ অ্যাড করেছি। এখন আমি OH-টা এইখানে দিলাম। এখন কি হবে? আচ্ছা, যখনই আমি এই টাইপের নেমিংগুলো করব আমার অ্যালকোহলের নামটা সবসময় লাস্টে যাবে, রাইট? সো আমার মিথিল থাকুক, ইথিল থাকুক, প্রোপিল, বিউটিল, হোয়াট এভার দ্যাট গ্রুপ ইজ অ্যাটাচ টু ইট, আমি ওইটাকে আগে লিখব, ওইটার পজিশনটা হবে একটু পরে। আমি আগে আমার কনসিডারেশন থাকবে আমার OH গ্রুপটা কোথায় আছে, কোন দিক থেকে সবচেয়ে ক্লোজেস্ট হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7। আবার এই সাইড থেকে যদি কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে আমার OH গ্রুপটা একদম মাঝ বরাবর আছে 4 পজিশনে। সো ওয়েনেভার আই রাইট ইট, এরপরে আমি দেখব যে আমার ইথিল গ্রুপটা কোথায় আছে। আমার ইথিল গ্রুপ আছে 3-তে, রাইট? সো আমি এখানে তখন আমার নেমিংটা হবে এরকম 3 ইথিল 4 হেপ্টানল। ক্লিয়ার? আমরা এই নেমিংগুলো যদি দেওয়া হয় randomly, do you think you can ace it? You better do. Okay, good. And I can guarantee you midterm confirm কেউ বাঁচাইতে পারবে না। True. আচ্ছা, এখন যদি আমরা অন্য আরেকটা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, সরি ওইটা একটু পরে,
OH গ্রুপের যেই পজিশনিংটা আছে এটা ডিফারেন্ট, মানে ওর যেই মানে কোন কার্বনটার সাথে ও অ্যাটাচড, এটাও কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি ফর ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড আদার্স ম্যাটার করে। যেমন ও কি প্রাইমারি কার্বনের সাথে অ্যাটাচড, নাকি সেকেন্ডারি কার্বনের সাথে অ্যাটাচড, নাকি টারশিয়ারি কার্বনের সাথে অ্যাটাচড, আমি এটা বুঝবো কিভাবে? যেমন ফর এক্সাম্পল কার্বন কার্বন OH, রাইট? সো এই ক্ষেত্রে ও কোন কার্বনটার সাথে অ্যাটাচড, রাইট? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আইনো ও হচ্ছে প্রাইমারি কার্বনটার সাথে অ্যাটাচড। কেন? কারণ হচ্ছে গিয়ে নাম্বার 1 কার্বনে আছে, রাইট? এই কার্বনটা ডেফিনেটলি অন্য আরও 3টা জিনিসের সাথে অ্যাটাচড আছে, কিন্তু এই কার্বনটার সাথে একটা কার্বনই অ্যাটাচ করা আছে। দ্যাট ইজ ওয়াই এটা প্রাইমারি, মানে ইট উইল বি আ প্রাইমারি অ্যাটাচমেন্ট অফ OH গ্রুপ। কিন্তু এই সেম সিনারিওতে যদি এখানে আরেকটা কার্বন থাকতো, তখন তার মানে কি? তার মানে হচ্ছে কি বেসিকলি আমার, ইউ সি দ্যাট কার্ভ, কার্বন কার্বন কার্বন, ও আমার সেকেন্ডারি কার্বনের সাথে অ্যাটাচড আছে, কারণ ও আরও 2টো কার্বনের সাথে, ও কার্বনের কয়টা হাত হয়? 4টা হাত। এই 4টা হাতের মধ্যে মানে ইট ইজ কানেক্টেড টু another 2 other carbons right here. What about I put another carbon here? If I put another carbon, then in that case it is connected, this carbon is connected to 3 other carbons, and the OH group is connected to this carbon. So in this case this would be the tertiary attachment of OH group. কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টারশিয়ারি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। যদি কার্বনটা একটা কার্বনের সাথেই অ্যাটাচ থাকে, দ্যাটস আ প্রাইমারি। অথবা যদি শুধুমাত্র কার্বন OH H H H, তার মানে কি? ইট ইজ স্টিল প্রাইমারি। কিন্তু এখানে যদি আমি আরেকটা C অ্যাড করে দিই, ইট ইজ স্টিল প্রাইমারি। কিন্তু if this carbon is connected with another carbon, then it would be secondary. And if I connect another one right here, it is a tertiary attachment of OH group, because this carbon is connected to 3 other carbons or alkyl groups to it. Is that clear? Okay, good. আচ্ছা, যদি একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমার একটা OH গ্রুপের থেকে, হ্যাঁ জোরে বলো, সেকেন্ডারি না না কিচ্ছু দিতে হবে না, ওটা আমি এমনি একটু দেখাইছিলাম। আসো, ছিল দিলেন না, এখন এটা যদি আমি সোজা করে দিই কি? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সেকেন্ডারি হবে। হ্যাঁ হ্যাঁ, ইটস অ্যাবসলিউট, মানে ওইটা আমার মানে ইউ ক্যান ড্র ইট ইন এনি স্ট্রাকচার, দেয়ার আর লটস অফ ওয়েজ। হাই স্কুলে পড়ো নি? অর্গানিক ছিল তো, মানে ইউ ক্যান ড্র ইট দিস ওয়ে টু, অ্যান্ড ইউ ক্যান অ্যাড আ OH গ্রুপ হিয়ার অ্যাজ ওয়েল, ডাজেন্ট ম্যাটার, ড্র হাউ এভার, আই ডোন্ট কেয়ার, বোঝা গেলেই হইল। আচ্ছা, হ্যাঁ মানে দ্যাট ইজ কল্ড হাই স্কুল, হায়ার সেকেন্ডারি। অ্যাকচুয়ালি কলেজ ইজ, এখনই অনেকে অনেক ভুল বের করবে, বাট ইউনিভার্সিটি ইজ কলেজ টেকনিক্যালি। University is an institution and you are in college. You are doing your undergrad. যখন তুমি মাস্টার্স করবে তখন ইনশাআল্লাহ। Postgrad. Graduation, then postgrad. So on and on. Anyway, যাই হোক। আচ্ছা, কই ছিলাম? আচ্ছা, 11টার মধ্যে শেষ করতে হবে, না গরম লাগবে।
যদি আমার এই কার্বনের যে অ্যাটাচমেন্টসগুলো আছে মানে স্পেশালি অ্যালকোহল গ্রুপ, ইউজুয়ালি এতক্ষণ আমরা একটা একটা গ্রুপ দেখলাম, রাইট? হোয়াট ইফ দেয়ার আর মাল্টিপল? তখন আমি এটার কি করব? যদি একটার জায়গায় দুটা থাকে, দুটার জায়গায় তিনটা থাকে অ্যালকোহল গ্রুপ। আচ্ছা, সো দ্য থিং ইজ, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ভালো এক্সাম্পল, কার্বন কার্বন OH OH, right? So whenever you have two alcohol group attached to any organic compound, ওটার নামের সাথে মানে নামের এন্ডে there will be a diol. যদি তিনটা থাকে then it would be triol. যেমন in this case right here, এই কেসে আচ্ছা এই হাতগুলো মানে হচ্ছে কি হাইড্রোজেন, হ্যাঁ মানে সব লেখা ইজ টু মাচ ডিফিকাল্ট। সো ইন দিস কেস আমার দুইটা অ্যালকোহল গ্রুপ, তোর কি আজকে মন খারাপ? হ্যাঁ ওই যে ইয়ার সাজ্জিদের কেমন জানি উদাস, 3.99 না, এই জন্য উদাস। আচ্ছা, সো whenever it's connected to like two alcohol groups are connected to it, আমার অলওয়েজ ওদের নাম্বারটা মেনশন করতে হবে এবং নাম্বারটা মেনশন করে ওর নেমিংটা করতে হবে। যেমন ইন দিস কেস ইট উড বি 1,2 ইথেইন ডায়ল, রাইট? এটার নিচে ইথিলিন গ্লাইকল লেখা আছে, এটা আমরা হচ্ছে গিয়ে নর্মাল যেই নেমটা আসে সেটা আমরা জানি, কিন্তু whenever I have these doubles or triples, তখন আমি ওই কম্পাউন্ডের নামটা লিখব, তার সাথে ডায়ল হবে না ট্রায়ল হবে ওইভাবে লিখে দিব। তখন আর আমার ওই ইটা বাদ যাবে না, ই উইল স্টে। মিথেইন, ইথেইন, প্রোপেন, বিউটেন, হোয়াট এভার, ই উইল স্টে। I will just add if it's a diol or if it's a triol, right? If you see the other one, যেমন ওইটাকে যদি আমি একটু ঘুরায় দিই, in this case এই ক্ষেত্রে কি হবে? এক্স্যাক্টলি, ওই যে আমি আর ইটাকে বাদ দেব না, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, মানে হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, যেটাই থাকুক না কেন, আই উইল কিপ দ্যাট ই। আমি জাস্ট লাস্টে ইফ ইটস আ ডায়ল, অনেক কিছু আছে, আপনি এই পর্যন্ত জানলেই হবে আপাতত। মানে তখন আমরা আসলে একটু ডিফারেন্টলি লিখি, তখন উই জাস্ট ইউজ ব্র্যাকেটস অ্যান্ড এন্ডস, so on and on, you don't need that, so don't worry about it. আচ্ছা, সো যখনই আমার দুটা থাকবে তখন এইভাবে আসবে, কিন্তু হোয়াট ইফ আমার তিনটা আছে? 1, 2, 3 প্রোপেন ট্রাইল, তিনটা থাকলে ট্রাই, রাইট? দুইটা থাকলে ডাই, একটা থাকলে মনোটা আমরা বলি না ইউজুয়ালি। সো যদি আমার ডাবল অথবা ট্রিপল অ্যাটাচমেন্ট থাকে অফ হাইড্রক্সি কম্পাউন্ড, আমার এইভাবে নেমিংটা করতে হবে, তখন কিন্তু আমি ইটা বাদ দিব না। এটা একটু দরকার হলে লিখে নাও, আই এম নট গোয়িং টু টেক দ্যাট ই অফ, আই উইল কিপ দ্যাট ই অ্যান্ড আই উইল ইদার অ্যাড ডায়ল অর ট্রায়ল, যে কটা থাকবে ওই অনুযায়ী আমি লিখতে থাকবো। আচ্ছা, অ্যালকোহলের অনেক প্রিপারেশনস আছে, প্রিপারেশন যদি করাতে যাই আই নো তোমরা সবাই গালি দেওয়া শুরু করবো, আমাকে গালি দেওয়ার দরকার নেই, বাট অ্যালকোহল থেকে আমি কি কি করতে পারি, ইউ নিড টু নো দেয়ার নেমস, ওকে? যেমন আই ক্যান বিকাম অ্যান ইথার, এটা লেখো তো একটু সবাই, কি কি প্রিপারেশনে যেতে পারি আমি অ্যালকোহল থেকে, একটু লেখো কষ্ট করে। ওকে, আমি অ্যালকোহল থেকে I can prepare it to ether
অ্যালডিহাইডস, এখানে লেখা আছে অ্যালডিহাইডস, ketones, alkenes, ketones, alkenes, carboxylic acids, esters, alkyl halides, alkyl halides right here. So আমি এদের functional গ্রুপকে কনভার্ট করতে পারি, I can convert it these alcohols via certain synthesis. Synthesis মানে হচ্ছে reaction, okay? বিভিন্ন সিনথেসিস কেন বলি? সিনথেসিস মানে হচ্ছে when there is multiple steps to get that thing done, সেটাকে আমরা ইউজুয়ালি সিনথেসিস বলি। আর ওই আমি একটার সাথে একটা মিলায় ঢেলে দিলাম, একটা রিয়াকশন পেয়ে গেলাম, দ্যাটস এ রিয়াকশন, বাট সিনথেসিস উড বি আমি অনেকগুলা মাল্টিপল স্টেপ করি, ওই স্টেপগুলা করে একটার সাথে অনেক জিনিসের সাথে অনেক জিনিস মিলাই, ফিল্টার করি, হ্যান করি, ত্যান করি, অনেক কিছু করি, তখন ওইটাকে আমি সিনথেসিস বলি। সো বিভিন্ন সিনথেসিসের মাধ্যমে আই ক্যান কনভার্ট দিস অ্যালকোহল, মাই ROH, অ্যালকিল অ্যালকোহল, টু অল দিস স্টাফস, এগুলোতে আমি প্রিপেয়ার করতে পারি। There are certain reactions, look into it. It can be a little difficult, but just look into it whenever you have time. Moving on to another part of alcohol, which is called phenols. Any idea what are phenols? Our? Okay, aromatic hydrocarbon, right. Basically, আমার এটা organic compound. এখানে বেসিকলি দেয়ার ইজ আ বেনজিন রিং, একটা বেনজিন রিং। ফেনাইল ইউজ করছো? ফেনাইল শোনো না, যে আমরা টয়লেট ক্লিন করি অ্যান্ড স্টাফ, ফেনাইলের সাথে যখন একটা হাইড্রক্সি গ্রুপ অ্যাড হয় তখন এটাকে ফেনল বলা হয়, রাইট? আচ্ছা, সো যে কোনো একটা বেনজিন রিংকে যদি আমি ওইটার সাথে একটা OH গ্রুপ অ্যাড করি, একটা OH গ্রুপ যদি আমি অ্যাড করি, দ্যাট ইজ ফেনল। সো ইটস অ্যান অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা 6 কার্বন বেনজিন রিংকে আমি OH গ্রুপ অ্যাটাচ করলে ইটস আ ফেনল। আচ্ছা, দেয়ার ইউ গো। এই যে ফেনলের যে বিষয়টা, সেটা হচ্ছে কি ওখানে একটা অ্যাটাচমেন্ট থাকতে পারে, দুইটা অ্যাটাচমেন্ট থাকতে পারে, তিনটা অ্যাটাচমেন্টও থাকতে পারে, এবং এখানেও আমরা ঠিক সেমভাবেই আমরা নেমিংগুলো করে থাকি। ইফ ইটস মনো, তখন আমরা মানে যদি একটা থাকে আমরা আর মনোটা ইউজুয়ালি লিখি না। দেয়ার ইজ অ্যানাদার কাইন্ড অফ ওয়ে টু রাইট দেম, ইটস হাইড্রিক, ওকে? monohydric phenol, dihydric phenol, trihydric phenol, so on and on. So usually যদি আমার একটা থাকে তাহলে ইটস আ মনো, দুইটা থাকে ইটস আ ডাইহাইড্রিক, যদি আমার তিনটা OH গ্রুপ অ্যাটাচ থাকে ইটস আ ট্রাইহাইড্রিক গ্রুপ অ্যাটাচ টু দ্য ফেনল। ইট ইজ স্টিল ফেনল, শুরু থেকে শেষ পর্যন্ত ফেনল, কিন্তু এটাতে মাল্টিপল OH গ্রুপ অ্যাটাচ করা আছে, এটাই বোঝাচ্ছে। সো ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, এটা হয়তো বা তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা, এরপরে আমি নেমিং করার সময় আমি এখানে ডাইল, ট্রাইলও ইউজ করতে পারি, আমার কোনো সমস্যা নাই এটাতে। যেমন ফর এক্সাম্পল, আমার যেই বেনজিন রিংটা আছে এটা যেমন সিম্পল ফেনল, রাইট? অথবা
কি বলে এটাকে, এটার মধ্যে যদি আমার ডাবল যদি দুইটা অ্যাটাচমেন্ট থাকতো, যেমন এখানেই একটা দেখা যাচ্ছে, যদি দুটো অ্যাটাচমেন্ট থাকতো তখন আমি কি করতাম, তখন আমি কিন্তু আমার একটা ক্যালকুলেশন আছে এই মানে এই যে ওএইচ গ্রুপগুলো এটা কোথায় অ্যাটাচড, এটা ইম্পর্টেন্ট। সো তখন আমি নেমিং করার সময় আমি ওইটাকে দেখে নিতাম। যেমন আমি যদি ফর এক্সাম্পল এখানে দিই একটা ওএইচ গ্রুপ, ইন দ্যাট কেস আমি এটা নেমিং কিভাবে করব? 1,3 সরি হাউডি আসেন স্যার প্লিজ, এরপরের দিন আর দেবো না, আজকেই প্রথম, আজকে হ্যাঁ ডান। আচ্ছা, সো তখন আমার যদি দুটো থাকে অ্যাটাচমেন্ট, সো আই অলরেডি নো দ্যাট ইট উড বি আ ডায়ল, রাইট? আমি কিন্তু আবার ওই ডাইহাইড্রিকেও আসতে পারি, কিন্তু আমার দরকার নেই, আমি ইউজুয়ালি ডায়ল অথবা ট্রায়লেই থাকবো। অ্যান্ড এইটার নেমিং করতে গিয়ে আমি জাস্ট স্ট্রাকচারাল যেই নেমিংটা আছে সেটা আমার করলেই হবে। যেমন ইটস এ বেনজিন রিং, রাইট? সো বেনজিন, ইন দিস কেস আমি সবচেয়ে কাছের থেকে স্টার্ট করব, রাইট? 1 2 3, আবার আমি যদি এখান থেকে আবার 1 2 3 করি সেটাও হবে, কিন্তু আমি যদি এখান থেকে 1 2 3 4 5 এইটা করি, দিস ইজ রং। আমার কাছাকাছি নিয়ে আসতে হবে, ওভাবে করে কনসিডার করে আমার ক্যালকুলেট করতে হবে। সো ইন দ্যাট কেস যেমন এখান থেকে ধরি 1 2 3, সো বেনজিন 1 3 ডাইঅল, রাইট? আচ্ছা, এখন আমার যদি আমি যদি এখানে আরেকটা অ্যাটাচ করি রাইট হিয়ার, দেন তখন 1 2 3 4। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার এই দুইটা কাছে আছে, সো আমি আগে এই দুইটাকে কনসিডার করব। 1 2 4 বেনজিন, 1 2 4 ট্রাই অল। একটু কমপ্লিকেটেড নাকি? সরি 1 3 4 মানে কাছাকাছি হবে না, 1 2 আর দে আর ক্লোজ, সো আমি এখান থেকে স্টার্ট করব। 1 2 4 1 2 4 ট্রাই অল, বেনজিন 1 2 4 ট্রাই অল। একটু কমপ্লিকেটেড হতে পারে। আচ্ছা, এখন এটার মধ্যে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করা যায় বা চেঞ্জ করা যায়। Okay, what about this? I think এখানে অলরেডি একটা আছে সেম। কেন কেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সো এই যে নাম্বারিংটা অলওয়েজ মাথায় থাকতে হবে যে ও এইচ থেকে নাম্বারিং শুরু হবে, রাইট? সো ইন দিস কেস এটা হচ্ছে 1 2 3 3 মিথাল বেনজেনল, সরি হ্যাঁ 3 মিথাল
বেনজেনল। তার মানে কি আমি অলরেডি জানি যে আমার OH-টা নাম্বার 1-এই আছে। দেখেন স্যার, হ্যাঁ হ্যাঁ ফেনলও বলতে পারি, দ্যাট ক্যান বি ডান টু, বাট ওই যে আমার মেনশন করতে হবে 2-মিথিল ফেনল, 3-মিথিল ফেনলও বলতে পারি আমি, বাট উই আর টকিং অ্যাবাউট দ্য স্ট্রাকচারাল নেমিং। স্ট্রাকচারাল নেমিং যদি করো ওভাবে করবা, বাট ইফ ইউ রাইট দ্যাট টু আই উইল বি ওকে উইথ দ্যাট, নো ইস্যুস উইথ ইট অ্যাজ ওয়েল। সো মানে এটার যে অ্যাটাচমেন্টসগুলো আছে অলওয়েজ নাম্বার 1 মাথায় রাখতে হবে, OH গ্রুপ কামস ফার্স্ট, এরপরে যা আছে সব তার আগে না। আর যদি মাল্টিপল OH গ্রুপস থাকে কাছেরগুলাকে আগে কনসিডার করব, দূরেরটাকে পরে। যেমন 1, 2 আর 5-এ আছে, বা 1, 2 আর 1, 2, 3, 1, 2, 3 বা 1, 2, 4, 4 নম্বরে একটা আছে আর 1 প্রথম দুইটাতে আছে। সো 1, 2, 4। সো অলওয়েজ কাছেরগুলো আগে কনসিডার করব, দূরেরটাকে লাস্টে রাখবো। আর যদি এর মধ্যে মিথিল, ইথিল অর এনি গ্রুপস, এনি অ্যালকিল অর অ্যারিল অর হোয়াট এভার গ্রুপস যদি থাকে, ইন দ্যাট কেস আমি ওইটাকে আগে লিখবো, কিন্তু ওইটার নাম্বারিংটা হবে পরে, আগে আমি OH গ্রুপগুলোকে সামনে রাখবো। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, there are lots of preparations. There are few physical properties which you need to know. At least 2-3টা তোমাদের জানতে হবে about alcohols. Number 1, they are polar. They can react very easily. Number 2, they usually have they can be bonded with hydrogen or carbon. এই হাইড্রোজেন আর এই যে কার্বনগুলো আছে, দে আর পার্শিয়ালি নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জেস, ওকে, এবং তুমি এদের সাথে ইজিলি অ্যাটাচ করতে পারবা। অ্যান্ড অলসো ওদের যে বয়লিং পয়েন্টটা আছে, যে কোনো অ্যালকোহলের যে বয়লিং পয়েন্ট, এটা একটু লিখে রাখো প্লিজ। দিস অ্যালকোহল বয়লিং পয়েন্টস আর হায়ার দেন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন্স অ্যান্ড অ্যালকিল হেলাইডস। ওদের boiling point is higher, the alcohol's boiling point is higher than alkane, alkenes, alkynes and alkyl halides. স্যার প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, জ্যাম তো কোনো দিন থাকে না, আজকেই ছিল। হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ সমস্যা নেই, কিনে নেব, রাইট? আচ্ছা আচ্ছা, মানে নর্মাল যে অ্যালকোহলগুলো আছে, এথানল, মেথানল, প্রোপানল, বিউটানল, এগুলা থেকে ফেনলটা একটু স্ট্রঙ্গার অ্যাসিড হিসাবে কাজ করে, রাইট? সো ফেনলস, লেখো, ফেনলস আর স্ট্রঙ্গার, ফেনলস অ্যাক্ট অ্যাজ স্ট্রঙ্গার অ্যাসিডস, ফেনলস work as stronger acids than alkyl alcohol. তার মানেটা হচ্ছে যে বেনজিন রিংওয়ালা যেটা আছে ফেনল, ওইটা মানে এগুলা অ্যাসিড হিসাবে কাজ করে এই অ্যালকোহলগুলা কিছু কিছু ক্ষেত্রে, এবং ফেনলটা নর্মাল যেই অ্যালকোহলগুলো, মেথানল, এথানল, যেটা কোনো মানে কোনো রিং নাই, রিং ছাড়া যেগুলা, সেগুলার থেকে এই ফেনলটা মানে এই বেনজিন রিং সহ যেই অ্যালকোহলটা, সেটা একটু স্ট্রঙ্গার অ্যাসিড হিসাবে কাজ করে, রাইট? আচ্ছা, এবার আসি অ্যাপ্লিকেশনে। নাম্বার 1, অ্যালকোহল শুনলে আমরা বুঝি ও আচ্ছা ওষুধ, ঠিক আছে। আচ্ছা, সো ইট ইজ আ বেভারেজ,
হয়তো বা আমাদের বাংলাদেশে ইটস নট ভেরি মাচ কি বলবো যে ভেরি মাচ ওপেন নট ওপেনলি লিগাল বাট if you go abroad it is very much legal and if you are over the age you can buy alcohol and can legal legal because you can consume it that's why you can use it you can alcohol আমরা অনেক ভাবে ইউজ করতে পারি সেই ইউজেস গুলো নিয়েই কথা বলছি আসতেছি ওই পয়েন্টটাতে একটু it can be used as a beverage এবং বেভারেজের ইউজুয়ালি যে পার্সেন্টেজটা থাকে ওইটাকে পার্সেন্টেজটাকে কমিয়ে দেওয়া হয় রাইট বিকজ ইফ ইউ টেক ফিউ ড্রপস অফ মানে 200 প্রুফ মানে অলমোস্ট 100% লাইক 99% অ্যালকোহল যেটা ইফ ইউ জাস্ট টেক ফিউ ড্রপস অফ ইট বিলিভ মি মানে ইউ আর ডেড এথানল মেথানল এগুলা যেই 200 প্রুফ যেটা মানে অলমোস্ট 99% যেই পিওর যেই কম্পাউন্ডগুলো আছে ইফ ইউ টেক ফিউ ড্রপস অফ ইট অর মেবি লাইক আ স্মল শট অফ ইট ও মাই গড শেষ একদম পিওর হয়ে যাবে সো যেই বেভারেজটা কনজিউম করার জন্য হয় সেটা হচ্ছে গিয়ে সেটার পার্সেন্টেজকে কমিয়ে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে এটা 7% হয় কিছু কিছু ক্ষেত্রে 15, 20, 35, 40, 55% পর্যন্ত 60% পর্যন্ত থাকে but they are very like this 50-60% are very strong alcohol it is not advised to consume them kintu the thing is a person who continuously consumes or even like মানে occasionally consumes এটার huge side effect আছে huge যেমন for example a lot of the people start getting depression and via depression consume করতে করতে it becomes an addiction liver পানি জাতীয় জিনিস কিন্তু লিভার দিয়ে যায় রাইট your liver gets affected you start getting fatty liver এবং একটা পর্যায়ে গিয়ে মানে your liver crashes also your kidney and liver they are connected as well right এই পানি জাতীয় জিনিস এগুলাতে যায় এবং it will destroy your kidneys and liver both together and the worst part is over here these pictures your brain cells it damages your brain severely শুরুতে বলছিলাম যে আমি বলবো কিছু কথা হ্যাঁ সো একটা নর্মাল মানুষের ব্রেইন এখানে যদি এজ দেওয়া আছে 43 years old একটা নর্মাল মানুষের ব্রেন এরকম দেখতে হয় আর যে অ্যালকোহলিক বা একটা লম্বা সময় থেকে অ্যালকোহল কনজিউম করে যাচ্ছে তার ব্রেন দেখতে হয় ঠিক এমন তার সেলসগুলো শ্রিঙ্ক করে ব্রেনের যে সাইজটা আছে ছোট হয়ে যায় প্লাস শ্রিঙ্ক করে ইট এফেক্টস ব্যাডলি সো দেয়ার আর আদার ইস্যুস টু যেমন প্যানক্রিয়াসের প্রবলেম হয় heart you start getting heart diseases as well there are lots of stuff stomach a lot of the reasons for stomach cancer is alcohol right so but it is widely used as a beverage okay এছাড়াও অ্যালকোহল আমরা যে বাইক চালাও কেউ বাইকার আছে একজন নাই ওকে যারা বাইক চালাও বা গাড়ি চালাও বা আমরা বিভিন্ন বাসে ট্রেনে তো না সরি বাসে টাসে যে আমরা উঠি যে ফিউলটা আমরা নেই ইট ইজ অ্যান অ্যালকোহল ইট ইজ ডিরাইভড ফ্রম অ্যান অ্যালকোহল সো আমরা এটাকে মানে এটা ডেফিনেটলি অনেক কিছু চেঞ্জ করে আমরা এরপরে আমরা এই ফিউলটা বানাই ফর মানে ট্রাভেলিং অ্যান্ড দেন ইন্ডাস্ট্রিয়াল অনেক ইউজেস আছে ওকে ইন্ডাস্ট্রিতে স্পেশালি সায়েন্সে মানে স্পেশালি আমরা যখন যে কোনো কেমিক্যাল রিয়াকশনস করি রাইট ওখানে ওটার ক্ষেত্রে ইট ওয়ার্কস অ্যাজ আ সলভেন্ট রাইট অ্যালকোহল আমরা সলভেন্ট হিসাবে ইউজ করি অ্যালকোহল আমরা একটা রিয়েজেন্ট হিসাবে ইউজ করি অ্যাজ আ রিয়াক্টার হিসাবে ইউজ করি এটার রিজনটা হচ্ছে কি এটার টক্সিসিটি লেভেল অনেক লো and it helps to dissolve non-polar substances যেই আইটেমগুলো পোলার না রিঅ্যাক্টিভ না সেই আইটেমগুলোকে ডিজলভ করতে
হেল্প করে। এছাড়াও অনেক ধরনের অ্যালকোহল আছে, যেমন এখানে বলা আছে এথানলের কথা। আমরা অনেক ধরনের মেডিকেল ড্রাগস, মানে আমরা যে ড্রাগগুলো খাই, সেই অনেক ড্রাগসে কিন্তু অ্যালকোহলের পরিমাণ থাকে। ইয়েস, রাইট? অ্যান্ড দেন উই ইউজ colognes, পারফিউমস, রাইট? অ্যালার্জির ওষুধে বেশি থাকে, একটু ঘুম পায়, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যে কোলোন পারফিউম ইউজ করি এগুলাতে থাকে। মেয়েরা নেল পলিশ ইউজ করো না? এরপরে যখন ওইটা থেকে যায় একটা জিনিস দিয়ে রিমুভার দিয়ে আবার উঠাও না? এটি কি? রিমুভার। ইটস অ্যান অ্যালকোহল। ওকে, অ্যান্ড এছাড়াও আমরা অনেক ধরনের অর্গ্যানিক সিনথেসিসে আমরা অ্যালকোহলটাকে ইউজ করে থাকি, স্পেশালি ফার্মেসিতে, মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যালকোহলটাকে আমরা ইউজ করে থাকি অ্যাজ আ ড্রাগ। ইন সো মেনি কেসেস আমরা অ্যালকোহল ইউজ করি। যেমন ফর এক্সাম্পল, যে আমরা যে অ্যানেস্থেশিয়া দিই অনেক সময় সেটাতে হয়তো বা থাকে একটু, রাইট? ইট ওয়ার্কস এজ অ্যান অ্যান্টিসেপটিক। করোনা হইল, সবাই শুধু স্যানিটাইজার খুঁজতেছে, ইউনো, 60 প্রুফ 120 প্রুফ আমরা স্যানিটাইজার খুঁজতেছি। কি থাকে ওটার মধ্যে? এথানল, ইটস অ্যালকোহল, রাইট? সো এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা এই অ্যালকোহলটাকে আয়োডিনের সাবস্টিটিউট হিসাবে ইউজ করি অনেক জায়গায়। যেমন আমরা কেটে গেলে কিন্তু আগে একটা নর্মাল ব্যাপার ছিল যে আমরা আয়োডিন যে ইয়াগুলো আছে, তোমরা পাও নাই হয়তো, আই ডোন্ট নো পাইছো কিনা। আয়োডিন লবণ না, মানে আয়োডিন যেই ইয়াগুলা থাকে, অয়েনমেন্টগুলা থাকে কোথাও কেটে গেলে লাল কালারের, হ্যাঁ আমরা ওটা দিতাম। হ্যাঁ, এই অ্যালকোহল দিলে অনেক জলে, যদি কোথাও কেটে যায়, যদি নেল পলিশ রিমুভার থাকে ওইটা দিতে পারো, বাট না দেওয়া ভালো। দ্যাটস অ্যাসিটোন, না দেওয়া ভালো। হ্যাঁ, ঠিক হয়ে যায়, উইচ ইজ ট্রু। সো এছাড়াও অনেক যেটা বললাম, হ্যান্ড স্যানিটাইজার, মেডিকেল ড্রাগ, অনেক কিছুতে আমরা এই অ্যালকোহলটাকে ইউজ করে থাকি। ইউ আন্ডারস্ট্যান্ড? সো ওয়াইডলি এটা ইউজ হয়। ওইটা ওই ক্রিমটার নাম, রাইট? উইথ দ্যাট নোট উই আর ডান উইথ দ্য ফার্স্ট ওয়ান, alcohol.